হাইকোর্টেতে গিয়ে তিনি এটাই বলেন যে আমাকে মানসিকভাবে থ্রেট করা হয়েছে যে আমার নামে আমার ওয়াইফ ফলস কেস করবে। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুব একটা ভালো খবর নিয়ে এসেছি। এটাও একটা জাজমেন্টের ভিডিও, হাইকোর্টের জাজমেন্ট। তো এই জাজমেন্টটা ছেলেরা এবং মেয়েরা উভয়ই ইউজ করতে পারেন ডিভোর্সের ক্ষেত্রে। তো এই জাজমেন্টটা শুনলে আপনারা খুবই আনন্দিত হবেন, কারণ স্বামী যদি স্ত্রীকে থ্রেট করে বা স্ত্রী যদি স্বামীকে থ্রেট করে, তাহলেও কিন্তু এই হাইকোর্টের জাজমেন্ট অনুযায়ী আপনার একটা ডিভোর্সের গ্রাউন্ড তৈরি হয়ে যাবে। এই জাজমেন্টে প্রায় আরও 15খানা থেকে 20খানা জাজমেন্টের উল্লেখ করা হয়েছে। এই যে জাজমেন্ট, এই যে কেস, এখানে কিন্তু যেটা কেস ফাইল হয়েছে সেখানে কিন্তু জাজমেন্টের সঙ্গে আরও 15খানা বা 20খানা জাজমেন্টের কথা বলা হয়েছে এবং সেখানে ভালোভাবে কথাগুলো লেখা হয়েছে যে এই জাজমেন্ট এই কোর্ট থেকে বা সুপ্রিম কোর্ট থেকে বেরিয়েছিল এবং এই ডিসিশন দেওয়া হয়েছে। তার মানে এই জাজমেন্টের ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি আপনার ডিভোর্সের ক্ষেত্রে এই জাজমেন্টটা কাজে লাগান, তার মধ্যে আপনার 15 থেকে 20খানা জাজমেন্ট তার মধ্যেও লেখা থাকছে। তার মানে আপনি কোর্টকে খুব কম সময় অনেক বেশি কথা বলতে পারবেন। খুব ইম্পর্টেন্ট জাজমেন্ট। তাহলে এবার জাজমেন্টের ঘটনাটা কি ঘটেছে আমি আপনাদেরকে সেটা বলছি। সেটা হচ্ছে ছেলে মেয়ের বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে তারা বেশ কিছুদিন সংসার করে এবং ছেলে এবং মেয়ের বাড়ি দুজনের যে ডিস্টেন্স সেটা প্রায় 900 কিলোমিটার। তো বেশ কিছুদিন সংসার করার পরে তারা অনেক দিন আলাদা থাকে। আলাদা থাকার কারণে এখানে ওয়াইফ নিজের যে জুরিসডিকশন আছে সেখানে সেকশন 9 ফাইল করে, 498A ফাইল করে এবং তার সঙ্গে ডাউরিও জুড়ে দেয়। এবারে অনেক দিন হয়ে যাওয়ার কারণে হাজব্যান্ড যে জুরিসডিকশনে থাকে সেই জুরিসডিকশনের কোর্টেতে, ফ্যামিলি কোর্টেতে হাজব্যান্ড ডিভোর্সের ফাইল করে দেয়। কিন্তু এখানে ঘটনাটা কি ঘটলো দেখুন। আপনাদেরকে এই জিনিসটা আমি আগেও বলেছি, কেস ট্রান্সফার 900 কিলোমিটার দুজনের ডিস্টেন্স হাজব্যান্ড এবং ওয়াইফের। ওয়াইফ কি করে, সুপ্রিম কোর্টে অ্যাপিল করে কেসটা নিজের জুরিসডিকশনে ট্রান্সফার করে। এবার হাজব্যান্ড কত দূর থেকে আসতে হবে, তো হাজব্যান্ড এসছেও তাই। হাজব্যান্ড যে পিটিশনটা করেছিল সেখানে হাজব্যান্ড মেনলি ডিভোর্সের যে গ্রাউন্ড দেখিয়েছে সেই গ্রাউন্ড হচ্ছে ডিজার্শন, তারা অনেকদিন ধরে আলাদা আছে, এবং ক্রুয়েলটি এখানে হয়েছে ডেফিনেটলি, কারণ ওয়াইফ তাকে থ্রেটেন করে কিন্তু 498A এবং ডাউরি তার উপরে কেস লাগিয়ে দিয়েছে। এবং ওয়াইফ কিন্তু থ্রেট করেছিল যে আমি তোমার নামে ফলস কেস দেবো, এরকমভাবে কিন্তু থ্রেট করা হয়েছে। তারপরে ওয়াইফের যে জুরিসডিকশনের যে ফ্যামিলি কোর্ট ছিল সেই ফ্যামিলি কোর্টে কি ঘটনা ঘটে, ওয়াইফ কিন্তু নিজেদের যে জুরিসডিকশন আছে সেখানে যে ফ্যামিলি কোর্ট আছে সেখানে কিন্তু সেকশন 9ও করে দিয়েছে। মানে ওয়াইফ কোর্টকে জানাতে চায় যে আমার হাজব্যান্ড আমার কাছে এসে থাকুক। এটা কি সম্ভব? হাজব্যান্ড যেখানে কাজ করে, যেখানে ইনকাম করে, যে অফিসে কাজ করে, সেখান থেকে এখানে এসে তিনি কী করে থাকবেন? আর যেখানে ওয়াইফ তাকে থ্রেট দিচ্ছে যে আমি তোমার নামে ফলস কেস দেবো, এরকম থ্রেট দিচ্ছে। সুতরাং এখানে ওয়াইফ সেকশন 9ও করে রেখেছে। এখানে যে ব্যাপারটা ঘটলো, ফ্যামিলি কোর্ট ওয়াইফের যে আবেদনটা সেটা গ্র্যান্ট করলো, যে সেকশন 9 করে রেখেছে। হাজব্যান্ডকে বলছে আপনাকে তো এনার সঙ্গে সংসার করতে হবে, কারণ উনি সেকশন 9 করে রেখেছেন, আপনাকে আমরা ডিভোর্স দেবো না। সুতরাং হাজব্যান্ড ডিভোর্স পায়নি এবং
এবং সেকশন 9 যে ডিক্রিটা সেটা কিন্তু ওয়াইফই পেয়ে গেছিল। ঠিক আছে, এতটা তো ঘটনা ঘটলো। এরপরে হাজবেন্ড হাইকোর্টেতে যায়। হাইকোর্টেতে গিয়ে তিনি এটাই বলেন যে আমাকে মানসিকভাবে থ্রেট করা হয়েছে যে আমার নামে আমার ওয়াইফ ফলস কেস করবে, এবং করেও দিয়েছে। 498A ডাউরি করেও দিয়েছে। এবার তো হাইকোর্ট ভালো করে খতিয়ে কেসটা দেখেছে। দেখার পরে হাইকোর্ট দেখেছে যে এখানে ওয়াইফের ভাইও এসছে, এখানে ওয়াইফের ভাইও অ্যাজ এ উইটনেস এসছে। ওয়াইফের ভাই এসে বলে যে না, যিনি হাজব্যান্ড আছেন তিনি কোনো রকম ডাউরি ডিমান্ড করেনি। কথাটা কে বলল? ওয়াইফেরই ভাই বলল। তাহলে এখানে ওয়াইফ ফলস প্রমাণিত হয়ে গেল। এবারে হাজব্যান্ড বলেছে যে আমাকে থ্রেট করা হয়েছে, যে আমার নামে ফলস কেস দেওয়া হবে, এবং দিয়েও দিয়েছে। তখন হাইকোর্ট কি করে, ব্যাপারটা ভালো করে বিবেচনা করে হাজব্যান্ডকে ডিভোর্স গ্র্যান্ট করে দেয়, এবং ওয়াইফ যে সেকশন 9 যেটা করেছিল সেটাকে খারিজ করে দেয়, এবং নিম্ন আদালত থেকে যে রায়টা বেরিয়েছিল সেটাকে স্যাটিসফাইড করে দেয়, মানে সেটাকে খারিজ করে দেয়। সুতরাং আপনারা একটা নতুন ব্যাপার দেখলেন যে থ্রেট যদি করা হয় সেটাও কিন্তু একটা ডিভোর্সের গ্রাউন্ড হতে পারে। আপনারা যদি এই জাজমেন্টটা নেন তো ডেফিনেটলি আপনি এই জাজমেন্টে পড়তে পারবেন। অনেকগুলো এখানে কেস রেফারেল দেওয়া হয়েছে, অনেকগুলো 15-20খানা কেসের রেফারেল দেওয়া হয়েছে, আপনারা সেই কেসগুলো জানতে পারবেন, এবং এখানে যে ঘটনাটা আমি আপনাদেরকে বললাম সেটাও জানতে পারবেন যে এই জাজমেন্টটা যদি কোনো ছেলে এরকম বউকে থ্রেট দেয় উল্টোপাল্টা, সেই বউ এই জাজমেন্টটা কাজে লাগাতে পারে, কিংবা বউ যদি বরকে এরকম উল্টোপাল্টা থ্রেটেন করে তাহলে বড় এই জাজমেন্টটা কিন্তু কাজে লাগাতে পারে। তো ডেফিনেটলি আপনার জাজমেন্টটা নেবেন কি নেবেন না সেটা আপনাদের কেসের উপর ডিপেন্ড করছে। যদি নিতে চান কমিউনিটি অ্যাপটা দেখে নেবেন, জাজমেন্ট নেওয়ার যা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা পড়ে নেবেন। আমি জাজমেন্ট আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, সঙ্গে ভিডিওটাও পাঠিয়ে দেবো। তাহলে আজকে আমরা হাইকোর্ট থেকে একটা ডিসিশন পেলাম যে থ্রেট দেওয়া বা ভয় দেখানো এর ওপরেও কিন্তু ডিভোর্স হতে পারে, এবং এখানে অনেকগুলো কেসের রেফারেন্স দেওয়া হয়েছে। এই হাইকোর্টে যখন পিটিশনটা জমা পড়েছে তখন অনেকগুলো কেসের রেফারেন্স দেওয়া হয়েছে। সো দ্যাট ইজ দ্য সলিড পয়েন্ট। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জাজমেন্ট ইন ডিভোর্স কেস। অন্যায়ভাবে কোনো ছেলে কোনো মেয়েকে জ্বালাতন করবে বা কোনো মেয়ে ছেলেকে জ্বালাতন করবে, এটা তো করা যায় না। সুতরাং যদি জ্বালা যন্ত্রণা ভোগ করেন, এই জাজমেন্ট নিয়ে এরকম থ্রেট যদি খেয়ে থাকেন, এরকম যদি থ্রেটেন আপনার কাছে আসে, এই ডেফিনেটলি আপনার জাজমেন্টটা কাজে লাগাতে পারেন, কিংবা সুখ শান্তিতে সংসার করুন। তাহলে আজকে এতটাই ভিডিও বানিয়ে দিলাম, তাহলে আজকে এতটাই ইনফরমেশান দিয়ে দিলাম। নমস্কার, ভালো থাকুন, ভালোভাবে বাঁচুন, অপরকে বাঁচতে দিন, এই আশাই রাখলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।